কোপা ইউরোর ফাইনালিস্টদের প্রস্তুতি শুরু। মায়ামিতে আর্জেন্টিনার অনুশীলন, বার্লিন জয়ের ছক কষছে ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে অনিশ্চিত শাহিন আফ্রিদি, বিশ্বকাপে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। Please join us in saying congratulations and thank you to James Anderson on his incredible international career. চোখের জলে জেমস অ্যান্ডারসনের বিদায়, 21 বছরের ক্যারিয়ারে দিতে আনলেন ইংলিশ কিংবদন্তি। সবাইকে আমন্ত্রণ টু স্পোর্টস 24। আপনাদের সাথে আছি আমি শাফাত মিতুল। সেরকম শুনছেন এবার বিস্তারিত। ফাইনালের ভেন্যু মায়ামিতে প্রথম অনুশীলন সেরেছে আর্জেন্টিনা দল। ফুলফুল মেজাজে ছিলেন ফুটবলাররা, তবে অনুপস্থিত গঞ্জালো মন্তিয়াল। এদিকে বেনফিকায় আরো এক বছর থেকে যাওয়ার পরিকল্পনা জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলার অপেক্ষায় থাকা আনহেল দি মারিয়ার। কোপা আমেরিকা ফিনালিসিমা, বিশ্বকাপ, আবারও কোপা আমেরিকা। 3 বছরে চতুর্থ শিরোপার খুব কাছে আর্জেন্টিনা। প্রথম সেমিফাইনাল খেলায় কলম্বিয়ার চেয়ে একদিন আগেই ফাইনালের শহর মায়ামিতে আলবিসেলেস্তারা। তবে ভেন্যু হার্ড রক স্টেডিয়াম নয়, অনুশীলন সেরেছে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডায়। প্র্যাকটিসে জন্মনে মেসি, ডিপলরা নিজেদের মতো করে ঘাম ঝরিয়েছেন ফুটবলাররা। নেই কোনো ইনজুরি, নিষেধাজ্ঞা খড়ক, একেবারে ফিট স্কোয়াড পাচ্ছেন লিওনেল স্কালোনি। তবুও দলের সাথে অনুশীলনে ছিলেন না গঞ্জালো মন্তিয়াল। ব্যক্তিগত কারণে মায়ামিতে প্রথম সেশন মিস করেছেন সেভিয়ারি রাইট ব্যাক। ফিরেছেন মার্কোস আকুইনিয়া, যিনি কিনা পেশির ইনজুরিতে আগের ম্যাচ মিস করেছেন। এখানে আরো 2 সেশন অনুশীলনের সুযোগ পাচ্ছেন ফুটবলাররা। বিদায়ী ম্যাচ বলে আলোচনায় আনহেল দি মারিয়া আর নিকোলাস ওতামেন্দি। ফাইনালে শুরুর একাদশে ওতামেন্দিকে দেখতে পাওয়ার সম্ভাবনা কম, তবে ফরওয়ার্ড লাইনে মেসির পাশেই থাকছেন দি মারিয়া, যিনি অন্তত আরো 1 বছর থাকছেন বেনফিকা, নিশ্চিত করেছেন ক্লাব সভাপতি রুই কস্তাকে। এতে করে কৈশোরের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে কোপা সুদামেরিকানা খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল ভিডিওর। তবে অদূর ভবিষ্যতে ফিরতে চান পুরনো ক্লাবে। আমার পরিবারের সবাই রোজারিও থাকে, অবশ্যই সেখানে ফেরার ইচ্ছা আছে। জাতীয় দল থেকে অবসরে গেলেও ক্লাব ক্যারিয়ার চলবে। সেন্ট্রালের হয়ে কোপা লিবার্টাদোরেস জয় করতে চাই। আর্জেন্টিনার শেষ 4 শিরোপাজয়ী ম্যাচের প্রতিটাই গোল করেছেন আনহেল দি মারিয়া। এবারও নিশ্চয়ই এই উইঙ্গারকে ঘিরে স্বপ্ন দেখছেন বিশ্বজোড়া আকাশী নীল ভক্তরা। চ্যানেল 24। শিরোপা না জিতলেও ইংল্যান্ড ইতিহাসে গ্যারেথ সাউথগেটকে সেরা কোচ মানছেন ইওয়ান এরিকসন। ফাইনালের প্রস্তুতি শুরু করেছে ইংল্যান্ড। ফুটবলতে দখল কাটাতে রিকভারি সেশনে জোর দিয়েছে ফ্রিল্যান্স। তবে ফাইনালের আগে জার্মানির স্ট্রোমাইন নিয়ে চিন্তায় স্পেন। বার্লিন জয় করবে কে, স্পেন নাকি ইংল্যান্ড? ইউরোর ফাইনালের আগে আলোচনার কেন্দ্রে যখন এই প্রশ্ন, তখন শিরোপা না জিতেও সবার মন জয় করেছেন গ্যারেথ সাউথগেট। প্রথমবার দেশের বাইরে দলকে ফাইনালে নিয়ে গেছেন এই টেকনিশিয়ান, আর এতেই তাকে ইংল্যান্ডের সেরা কোচ মানছেন ইংলিশদের সাবেক সুইডিশ কোচ ইওয়ান এরিকসন। 63 বিশ্বকাপ বাদে 3 লায়নদের ঝুলিতে নেই আর কোনো মেজর ট্রফি, যা করে দেখিয়েছিলেন স্যার আলফ রামজি। আমার মনে হয় স্যার আলফ রামজির পর যত কোচ এসেছেন সবাই আমার সাথে একমত হবে। আমরা কেউই গ্যারেথের কাছাকাছি যেতে পারিনি। 2018 বিশ্বকাপ সেমিফাইনালের পর টানা 2 আসরে ইউরোর ফাইনাল, আর গেল বিশ্বকাপে খেলেছেন শেষ 8-এ, যা অবিশ্বাস্য। ইংল্যান্ড যখন প্রথম ইউরো জয় ছক কষছে, তখন কিছুটা হলেও লামিন ইয়ামালকে নিয়ে চিন্তায় স্পেন কোচ। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় জার্মানির স্ট্রোমাইনে স্থানীয় সময় রাত 11টার পর খেলতে পারবেন না বিস্ময়বালক ইয়ামাল। আইন ভাঙলে 30,000 ইউরো জরিমানা গুনতে হবে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে। এক্সপার্টদের দাবি, যদি খেলা অতিরিক্ত সময় গড়ায় অবশ্যই লামিনকে নিয়ে ঝুঁকি নেবেন কোচ দে লা ফুয়েন্তে। আমার মনে হয় স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন জরিমানা দিতে রাজি হবে। যদি তার গোলে স্পেন ইউরো জেতে, এর চেয়ে খুশি সংবাদ দৃষ্টির জন্য কি হতে পারে? যে যাই বলুক, ডর্টমুন্ড চিড়িয়াখানার ওরাংওটান ফাইনালে বেছে নিয়েছে স্পেনকে। শাফাত মিতুল, চ্যানেল 24। এই যে আমার ব্যাগ আরিফেল গ্যাস স্টোভ, এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরিফেল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। খবর, বিশ্বকাপ ব্যর্থতার পর সিরিয়াস বিসিবি। টি-20-র জন্য ক্রিকেটার খুঁজে পেতে বিপিএল এর আগে গড়াবে শর্টার ফরম্যাটের আরো একটি টুর্নামেন্ট। সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের বিশ্বাস, সমৃদ্ধ হবে জাতীয় দলের পাইপলাইন। সময়ের পালাবদলে টি-20 ক্রিকেটের জনপ্রিয়তা বেড়েছে, অথচ এই ফরম্যাটেই টিম বাংলাদেশের পারফরমেন্স গড়পড়তা। দক্ষ ব্যাটার বড় শট খেলার সামর্থ্য রাখেন স্কোয়াডে এমন ক্রিকেটারের সংখ্যা সীমিত। বড় দলগুলোর সাথে টাইগারদের পার্থক্য যেন অনেকটাই স্পষ্ট। 2026 সালে টি-20 পরবর্তী বিশ্ব আসর হাতে পর্যাপ্ত সময়, তবে সঠিক পরিকল্পনা না করলে ভাগ্য কি বদলাবে। সবশেষ টি-20 বিশ্বকাপ ব্যর্থতার পর কিছুটা সিরিয়াস স্পোর্টকর্তারা। অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে হাই পারফরমেন্স ইউনিট। নারুইডে শর্টার ফরম্যাট টুর্নামেন্ট ছাড়াও খেলবে পাকিস্তান এ দলের বিপক্ষে ওয়ানডে ও 4 দিনের ম্যাচ। দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। টি-20-র জন্য ক্রিকেটার খুঁজে পেতে যেখানে নজর রাখেন নির্বাচকরা, এবছর যোগ হচ্ছে আরো একটি টুর্নামেন্ট। ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে টি-20 লিগ আয়োজনের কথা আগেই জানিয়েছিল বিসিবি। 5 ডিসেম্বর শুরু হবে প্রথম আসর। এই 8টা টিমের এনসিএল অনেকগুলি খেলোয়াড়ের সুযোগ হবে সিলেক্টরদের দেখার, এবং এখান থেকে কিছু নম্বর ভালো যদি প্লেয়ারদের বাছাই করে নেওয়া যেতে পারে এবং টি-20 জন্য স্পেশালিস্ট হিসেবে গড়ে তুলতে পারে। কারণ সামনে বাকি সিরিজগুলি আছে টি-20 কাজে লাগবে। তবে আপাতত জাতীয় দলের ক্রিকেটারদের ভাবনায় পাকিস্তান সফর, যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ 2 ম্যাচ খেলবে নাজমুল শান্তর দল। দীর্ঘদিন পর লঙ্ঘার ভার্সন ম্যাচ খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা বিসিবির। ফের হিসেবে চট্টগ্রামকে বেছে নিলেও অনুশীলনে বাধা হতে পারে বৃষ্টি। এখনো একটা প্ল্যান যেটা আমরা দেখেছিলাম, এখানে টিম ম্যানেজমেন্ট প্ল্যান করেছে 2 বা 3টা থ্রি-ডেজ ম্যাচ খেলবে। তো আমার মধ্যে যাওয়ার আগে সেট আপ, কারণ বৃষ্টি সিজন এটাও আপনি বলতে পারেন না প্রস্তুতিটা কেমন হয়। তো সেই হিসাবে মনে করি যে যেভাবে প্ল্যান করছে এভাবেই যেতে হবে এবং সেই মধ্যে মধ্যে কিন্তু খেলতে হবে। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে এ দলের জন্য বেশি ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি। নিউজিল্যান্ড এ দলের আসার কথা নিশ্চিত করেছেন মিনহাজুল আবেদিন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে বাদ করতে পারেন শাহিন আফ্রিদি। শৃঙ্খলা ভঙ্গের শাস্তি হিসেবে এই সিদ্ধান্ত নিতে পারে বিসিবি। তবে টেস্ট দলের কোচ জানিয়েছেন অতিরিক্ত ওয়ার্কলোডের কারণে শাহিনকে বিশ্রাম দিতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। নতুন নির্বাচক কমিটিতে বাবর আজমকে যুক্ত করেছে বিসিবি।
ঘটনা শুরু হেডিংলিতে। টি-20 বিশ্বকাপের আগে 3 ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল পাকিস্তান। অনুশীলনে ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের সাথে বাদানুবাদে জড়ান পেসার শাহিন শাহ আফ্রিদি। সে সময় দলের ম্যানেজার ওয়াহাব রিয়াজের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পরবর্তীতে মোহাম্মদ ইউসুফের কাছে ক্ষমাও চান শাহিন শাহ আফ্রিদি। বিশ্বকাপে ব্যর্থতার রিপোর্টে উঠে এসেছে এই ঘটনা। তাতে ক্ষুব্ধ পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি। টিম ম্যানেজমেন্ট কেন শাস্তি দেননি তা জানতেও চেয়েছেন তিনি। শুধু তাই নয়, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দলে না রাখার গুঞ্জন পাকিস্তানি গণমাধ্যমে। যদিও জেসন গিলেস্পি বলছেন ভিন্ন কথা। অতিরিক্ত ওয়ার্কলোডের কারণে এই বাঁহাতি পেসারকে না রাখার সম্ভাবনার কথা বলেছেন। শাহিন শাহ আফ্রিদি সহ জাতীয় দলের নিয়মিত কয়েকজনকে বিশ্রাম দিতে চায় পিসিবি, যে তালিকায় আছেন আরেক পেসার নাসির শাহ। বরং ঘরোয়া ক্রিকেটের পারফরমারদের সুযোগ দেওয়ার পক্ষে নতুন চেয়ারম্যান। ইতিমধ্যে নতুন নির্বাচক কমিটি গঠন করেছে পিসিবি। মোহাম্মদ ইউসুফ, আসাদ শফিক, গ্যারি কার্স্টেন, জেসন গিলেস্পি ছাড়াও বাবর আজম ও শান মাসুদও দল নির্বাচনের ভূমিকা রাখবে, যাদের প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ। গিলেস্পির জন্য প্রথম। পাকিস্তানের টেস্ট টিমের হেড কোচের দায়িত্ব নেবার পর কাজ শুরু করে দিয়েছেন সাবেক অজি পেসার। পাকিস্তান এ দলের সাথে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন তিনি। সেখানে বাংলাদেশ এইচপির সাথে দুটি 4 দিনের ম্যাচ শেষে আবারও পাকিস্তানে ফিরবেন। 6 আগস্ট থেকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করবে মেড ইন গ্রিন। আশিক রুদ্র, চ্যানেল 24। বিদায় জানালো ইংল্যান্ড। আড়াই দিনেই লর্ডস টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও 114 রানে হারিয়েছে ইংলিশরা। তৃতীয় দিন ইনিংস হার এড়ানোর প্রায় অসম্ভব লক্ষ্য নিয়ে নেমে ব্যর্থ ক্যারিবীয়রা। এই স্লোপে গুটিয়ে যায় মাত্র 136 রানে। নিজের বিদায় ম্যাচের শেষ ইনিংসে 3 উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ম্যাচে 12 উইকেট নিয়ে কিংবদন্তির সূর্যাস্তে নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছেন আরেক পেসার বাস অ্যাটকিনসন। এসেছিলেন সেন্সেশন হয়ে আর বিদায় নিলেন কিংবদন্তি রূপে। যেখান থেকে শুরু সেই লর্ডসেই থামলেন জেমস অ্যান্ডারসন। মাঝে কেটে গেছে 21টা বছর। ইংল্যান্ডের হয়ে রঙিন পোশাকে নিজের দুটি তেমন ছড়াতে না পারলেও টেস্টের অ্যান্ডারসনকে মনে রাখতে হবে অনেক দিন। বাধ্য করবে সাদা পোশাকে তার কীর্তি। পনেরো ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ 188 ম্যাচ, প্রথম ইংলিশ বোলার হিসেবে 500 উইকেট, একমাত্র পেসার হিসেবে 700 শিকার আর 40,037 বল, সবই তার অর্জনের স্মারক। দারুণ 20টি বছর কাটালাম। পরিবারের সাহায্য ছাড়া এত দূর আসতে পারতাম না। ভারতের মাটিতে টেস্ট জয়, অস্ট্রেলিয়ার মাঠে তাদের হারানো 1 নম্বর বোলার হওয়া, এমন অনেক স্মৃতি আমার সঙ্গী। জয় দিয়ে অ্যান্ডারসনকে বিদায় জানাতে শুক্রবার প্রস্তুত ছিল লর্ডস। ক্যারিবীয়দের হারাতে প্রয়োজন ছিল 4 উইকেট। জোশুয়া ডি সিলভাকে নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে তুলে নিয়ে সেই কাজটা শুরু করেন 42 বছর বয়সী তারকা নিজেই। ইনিংসের তৃতীয় আর ম্যাচে চতুর্থ শিকার। সব মিলে বিদায় বেলায় তার নামের পাশে 704 উইকেট। ওয়ানডে টি-20 মিলে আন্তর্জাতিক ক্রিকেটে সংখ্যাটা 987। আশা করি আমার দুটি পা এবার কিছুটা বিশ্রাম পাবে। একজন পেসার হলে অনেক কষ্ট সহ্য করতে হয়। ওয়ানডে টি-20 দারুণ হলেও আমার কাছে টেস্টই সেরা। এখানে ভাগ্য নয়, পরিশ্রমই শেষ কথা। অ্যান্ডারসনের সূর্যাস্তে আগমনী বার্তা দিয়ে রেখেছেন আর ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন গড়েছেন অভিষেক টেস্টের 2 ইনিংসে 5 উইকেট শিকারের ল্যান্ডমার্ক। সব মিলে 12 উইকেট নিয়ে ম্যাচ সেরা এই তরুণ। তবে এদিন সবার দৃষ্টিতেই ছিলেন একজন, তিনি জেমস অ্যান্ডারসন, ইংলিশদের আদুরে জিমি, যার বোলিংয়ে বোধ হয়েছিল পুরো ক্রিকেট বিশ্ব। সাগর, চ্যানেল 24।